নেওয়া হয় না। আমি জাহিদ হাসান, আমি জাহিদ হাসান, ফিউচারটিতে আছি অ্যাজ এ সেলস ম্যানেজার হিসেবে কাজ পাশাপাশি করতেছি, ইন্সট্রাক্টর। পাশাপাশি ইন্সট্রাক্টর। যাই হোক, তো যাই আপনাদের হোক, সাথে তো কানেক্টেড আপনাদের সাথে হতে পেরে অনেক কানেক্টেড বেশি হতে ভালো পেরে অনেক লাগতেছে বেশি আমার। ভালো লাগতেছে আমার। দেখতে পারতেছি দেখতে পারতেছি অনেকেই ভিডিও মোডে অনেকেই আছেন। ভিডিও মোডে হয়তো আছেন, ২-১ হয়তো জন ভাইয়া ২-১ জন অডিও মোডে ভাইয়া আছেন। অডিও মোডে তাই আছেন। বলব তাই আপনার ছোট বলবো হোক আপনি বা ছোট বড় হোক, হোক বা যেকোনো বড় হোক, সেশনে যেকোনো যান না কেন, সেশনেই যান না অনলাইন কেন, সেশন যদি অনলাইন হয়, সেশন হয়, অবশ্যই, অবশ্যই আপনি ভিডিও অবশ্যই, করে অবশ্যই আপনি থাকবেন। ভিডিও কারণ করে আপনি থাকবেন। যে কারণ সেশনে আপনি যাবেন যে সেখানে সেশনে কিছু যাবেন সেখানে শেখার কিছু জন্য, শেখার বোঝার জন্য, জন্যই বোঝার কিন্তু জন্যই কিন্তু আপনার সময়টাকে আপনার ব্যয় করবেন। সময়টাকে সো বের করতে হবে। আমাদের লাইফে আমাদের লাইফে সবচাইতে মূল্যবান সবথেকে মূল্যবান বিষয় হচ্ছে বিষয় সময়। হচ্ছে সময়। আমাদের জীবনে আমাদের জীবনে সবচাইতে বেশি সবচাইতে বেশি মূল্যবান যদি কোনো মূল্যবান বিষয় যদি থেকে কোনো থাকে সেটা বিষয় হচ্ছে থেকে থাকে সেটা সময়। হচ্ছে সময়। আবার আবার মজার বিষয়, মজার সবচাইতে বিষয়, বেশি আমরা সবথেকে বেশি অপচয় আমরা করি এই অপচয় সময়টাকে। করি এই সময়টাকে। ঠিক বলছি না? ঠিক বলছি না? সময়টা আমরা জানি সময়টা সময় আমরা অনেক বেশি জানি সময় মূল্যবান, অনেক বেশি বাট আমরা মূল্যবান, কিন্তু বাট আমরা কিন্তু সবচাইতে বেশি সবচাইতে বেশি অপচয় করি এই অপচয় সময়টাকে। করি এই তো সময়টাকে। সময়টা যাতে সময়টা অপচলিত যাতে না হয়ে যায়, অপচলিত আপনি না হয়ে ধরেন যায়, আপনি আপনি ধরেন ক্লাসেও আপনি আছেন, ক্লাসেও আপনি আছেন, চ্যাটিং আপনি করতেছেন, চ্যাটিং আপনি অন্য করতেছেন, কোনো বন্ধুর আপনি সাথে অন্য আড্ডা কোনো বন্ধুর দিতেছেন, সাথে আড্ডা বাহিরে দিতেছেন, আছেন, বাহিরে আছেন বা কোথাও অমনোযোগী আছেন। অমনোযোগী আপনি আছেন। যেখানে আছেন আপনি না কেন যেখানে মনোযোগ আছেন না কেন সহকারে থাকেন। মনোযোগ সহকারে থাকেন। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে কিছু শুনেন, শিখে যান। কিছু শিখে যান। যাতে আপনার যাতে পরবর্তী আপনার লাইফে পরবর্তী এটা কি লাইফে হয়? এটা কি হয়? কাজে লাগে। তো কাজে লাগে। প্রথমত আমি তো যদি বলি প্রথমত আপনার আমি পর যদি বলি থেকেই আপনার পর ফিউচারের থেকে একজন স্টুডেন্ট। ফিউচারটি একজন স্টুডেন্ট। আপনার পর থেকেই আপনার পর ফিউচারের থেকে একজন ফিউচারটি একজন স্টুডেন্ট। স্টুডেন্ট। সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে ফিউচারিতে যে আপনারা এসেছেন, ফিউচারিতে যে এসেছেন, যেভাবেই আসেন না কেন, যেভাবেই আসেন না আপনারা কেন, কিন্তু সফল আপনারা হওয়ার জন্য কিন্তু সফল সাকসেস হওয়ার জন্য হওয়ার জন্য সাকসেস এসেছেন। হওয়ার জন্য এসেছেন। কারণ আপনার একটা কারণ ড্রিম আপনার আছে যে একটা আপনি ড্রিম আছে যে সাকসেসফুল আপনি ফ্রিল্যান্সার সাকসেসফুল হবেন। ফ্রিল্যান্সার হবেন। একটা ড্রিম তো একটা নিয়ে ড্রিম আসছেন তো নিয়ে সাকসেসফুল আসছেন ফ্রিল্যান্সার সাকসেসফুল হওয়ার জন্য। ফ্রিল্যান্সার হওয়ার জন্য। দেখছি অনেকেই আছে দেখছি এখানে অনেকেই ক্লাসে আছে জয়েন এখানে করে নাই। ক্লাসে জয়েন করে নাই। তাদেরও ড্রিম আছে তাদেরও ফ্রিল্যান্সার ড্রিম আছে হওয়ার। বাট ফ্রিল্যান্সার তাদেরকে হবে। ডাকলে বাট আসলে তাদেরকে পাওয়া যায় ডাকলে না। আসলে পাওয়া যায় না। আপনি যখন আপনি যেই যখন ক্লাসে জয়েন যেই করবেন, ক্লাসে যে জয়েন অবস্থানে করবেন, থাকেন যে না কেন, অবস্থানে আপনার জায়গা থাকেন না থেকে কেন, আপনি আপনার জায়গা অবশ্যই থেকে আপনি অবশ্যই মনোযোগ সহকারে মনোযোগ প্রত্যেকটা সহকারে ক্লাস কন্টিনিউ প্রত্যেকটা করার ক্লাস চেষ্টা করবেন। কন্টিনিউ করার চেষ্টা করুন। আমি বেশি আলোচনা আমি করব না। বেশি আলোচনা অলরেডি করব না। বিল্লাল শেখ অলরেডি ভাই কিন্তু বিল্লাল বলছে শেখ ভাই আমাদের একটা কিন্তু বলছে অলরেডি আমাদের একটা একটা অলরেডি অনলাইন সেশন একটা চলমান অনলাইন আছে। সেশন চলমান ওইটা আছে। রেখেই কিন্তু ওইটা আপনাদেরকে রেখেই কিন্তু সময় দেওয়া। আপনাদেরকে কেন সময় সময় দেওয়া? কেন সময় কারণ দেওয়া? আপনাদের কারণ একটা আপনাদের একটা আমাদের কাছে একটা আমাদের প্রাপ্তি কাছে একটা আছে, একটা প্রাপ্তি চাওয়া আছে, পাওয়া একটা আছে। চাওয়া পাওয়া সেটা আছে। হচ্ছে বেস্ট সেটা একটা হচ্ছে বেস্ট সাপোর্ট, একটা বেস্ট একটা সাপোর্ট, ভয়েস বেস্ট একটা অফ ভয়েস ফ্রিল্যান্সার অফ হওয়ার জন্য। ফ্রিল্যান্সার হওয়ার সেই জন্য। জিনিসটা সেই দেওয়ার জন্য জিনিসটা কিন্তু দেওয়ার আমাদের জন্য ওই কিন্তু আমাদের সেশনটা ওই সেশনটা রেখে আমরা কিন্তু এখানে রেখে জয়েন আমরা কিন্তু করেছি এখানে আপনাদের জয়েন সাথে করেছি দেওয়ার জন্য। আপনাদের বেশি সাথে না, আমি দেওয়ার। মাত্র বেশি না, ২০ আমি থেকে মাত্র ২৫ 20 মিনিট সময় থেকে আপনাদের 25 থেকে মিনিট নিব। সময় আপনার থেকে নিব। মনোযোগ সহকারে শুনুন। মনোযোগ সহকারে আপনারা শুনুন। অনেকেই আপনারা জানেন, অনেকেই জানেন, যারা এখানে জয়েন যারা করছেন এখানে জয়েন ম্যাক্সিমাম, করছেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সবাই জানেন ম্যাক্সিমাম অলমোস্ট। সবাই জানেন অলমোস্ট। আমাদের আজকে যে মানে ক্লাসটা আজকে আয়োজন যে করা হচ্ছে ক্লাসটা আয়োজন সাপোর্ট করা ক্লাস, হচ্ছে এটা সাপোর্ট ক্লাস, প্রতিষ্ঠানের এটা বাহিরে প্রতিষ্ঠানের একমাত্র বাহিরে আমাদের একমাত্র আমাদের একটা গ্রুপ থেকে, একটা টিম গ্রুপ থেকে। থেকে, টিম থেকে। এটা বিল্লাল শেখ এটা ভাইয়ের বিল্লাল নেতৃত্ব শেখ থেকে ভাইয়ের নেতৃত্ব থেকে এটি এই এই ক্লাসটা কিন্তু আয়োজন করা ক্লাসটা কিন্তু হয়েছে। আয়োজন করা আপনারা হয়েছে। জানেন প্রতি আপনারা সপ্তাহে জানেন ২টা প্রতি করে সপ্তাহে সাপোর্ট ২টা ক্লাস করে আমাদের সাপোর্ট ক্লাস ফিউচারি আমাদের প্রতিষ্ঠান থেকে ফিউচারি কিন্তু হচ্ছে। প্রতিষ্ঠান থেকে কিন্তু হচ্ছে। প্রতি সপ্তাহে ২টা প্রতি করে সপ্তাহে সাপোর্ট ২টা ক্লাস করে ফিউচারি সাপোর্ট ক্লাস প্রতিষ্ঠান ফিউচারি থেকে প্রতিষ্ঠান থেকে হচ্ছে। হচ্ছে। তারপরও এক্সট্রা লাভ, তারপরেও এক্সট্রা এক্সট্রা লাভ, কেয়ার, এক্সট্রা কেয়ার, এক্সট্রা সাপোর্ট, এক্সট্রা যাতে সাপোর্ট, আপনার যাতে জীবনটা বেশি আপনার সুন্দর জীবনটা হয়, অনেক বেশি সুন্দর আপনি হয়, একজন সফল আপনি একজন ফ্রিল্যান্সার সফল হতে পারেন। ফ্রিল্যান্সার হতে পারেন। ঠিক আছে। ঠিক তাহলে আছে। আসেন আমরা তাহলে আজকে আসেন আমরা ক্লাসের টপিকটা আজকে হচ্ছে ক্লাসের হাউ টু টপিক বি এ হচ্ছে হাউ টু বি এ ফ্রিল্যান্সার। কিভাবে ফ্রিল্যান্সার। আপনি একজন কিভাবে সফল আপনি একজন ফ্রিল্যান্সার সফল হবেন, ফ্রিল্যান্সার হবেন, কিভাবে করে আপনি কিভাবে করে ফ্রিল্যান্সার আপনি হতে পারেন, ফ্রিল্যান্সার আপনার হতে সেই পারেন, আপনার স্বপ্নটা সেই আপনি ছুঁতে স্বপ্নটা পারেন। আপনি ছুঁতে এই পারেন। বিষয়গুলো এই নিয়ে জাস্ট বিষয়গুলো একটু নিয়ে আলোচনা জাস্ট করব। একটু যদি আলোচনা আমার কাছে করব। যদি ল্যাপটপে আমার কাছে এই ল্যাপটপ মুহূর্তে এই মুহূর্তে নেই, আমি দুঃখিত, তাহলে স্ক্রিন পেরেছি শেয়ার হয়তো করতে গেলে শেয়ার করতে গেলে একটু এদিক একটু হতে পারে, এদিক সেদিক আমার হতে পারে, ক্যামেরাটা অফ আমার ও ক্যামেরাটা অফ হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, স্লাইডটা শো করলে। স্লাইডটা শো বাট করলে। কথা হচ্ছে বাট আমি কথা হচ্ছে কথাগুলো আমি বলবো পারে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। কথাগুলো শুনবো। আমাদের প্রথম আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা প্রথম কথা ফ্রিল্যান্সার হচ্ছে যে হওয়ার আমরা জন্য আসছি। ফ্রিল্যান্সার হওয়ার জন্য আর আসছি। ফ্রিল্যান্সার বাট বলতে গেলে আপনাকে ফ্রিল্যান্সার কি বলতে করতে গেলে হবে? আপনাকে কি করতে হবে? আচ্ছা, হাউ টু বি এ হাউ টু ফ্রিল্যান্সার। বি এ ফ্রিল্যান্সার। কিভাবে আমরা কিভাবে একজন আমরা ফ্রিল্যান্সার একজন হতে পারি? ফ্রিল্যান্সার হতে পারি? আপনি যদি ফ্রিল্যান্সার আপনি হতে যদি চান, আপনাকে ফ্রিল্যান্সার হতে চান প্রথমত আপনাকে ৫ টা প্রথমত স্কিল ৫ টা অর্জন করতে হবে। স্কিল অর্জন করতে হবে। কোন ৫ টা স্কিল কোন আমি ৫ এটা টা পরে স্কিল আপনার আমি সাথে এটা আলোচনা পরে করব। আপনাকে ধাপ আলোচনা বাই করব ধাপ, তাকে ধাপ আপনার বাই জেনে ধাপ, তাকে রাখবেন। আপনার জেনে রাখবেন। বেসিক যে জিনিসগুলো। বেসিক যে ৫ টা জিনিস। স্কিল ৫ টা আপনাকে স্কিল আপনাকে অর্জন করতে হবে। অর্জন করতে হবে। ২য় নাম্বার বিষয় যেটা দ্বিতীয় হবে নাম্বার আপনার বিষয় যেটা হবে পোর্টফোলিও আপনার একটা ওয়েবসাইট পোর্টফোলিও একটা ক্রিয়েট করতে ওয়েবসাইট হবে। ক্রিয়েট করতে হবে। পোর্টফোলিও ওয়েবসাইট
পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাকে ক্লাসে শেখানো হয়েছে। অনেকেই হয়তো পোর্টফোলিও ওয়েবসাইটে ক্লাসটা করেছেন, অনেকেই করেন নাই, সামনে করবেন। আমার কথা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট অনেক বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা ফ্রিল্যান্সারের জন্য। আপনি আপনি অবশ্যই আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে ক্রিয়েট করবেন। একটা একটা ফ্রিল্যান্সার যখন একটা ফাইবার মার্কেট বা আপওয়ার্ক মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, আপনি যে ফ্রিল্যান্সার যখন আপনার কাছে প্রুফ চাইবে, আপনি কি করবেন? কারণ বর্তমানে আমরা জানি যে বায়ার গুলা আসলে আমরা হচ্ছে আজ থেকে 5-10 বছর আগে একটা মানুষ যেভাবে করে কাজ পাই, সহজেই কাজ পাওয়া যেত। বাট এখন কিন্তু সহজে একটা কাজ পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে বায়ার আপনাকে ভিডিও কল দেয়, ভিডিও কলে কমিউনিকেশন করে, কথা বলে, তারপরে কিন্তু ফিক্স করে আপনাকে কাজটা দেয়। আপনার বিভিন্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলা চায়, তারা হচ্ছে এগুলো চেক করে সত্যিকার অর্থে আপনি ফ্রিল্যান্সিং করেন কিনা বা আপনি ফ্রিল্যান্সার কিনা, কখনো ফ্রিল্যান্সার
শিখছেন কিনা এই বিষয়গুলো কিন্তু খেয়াল তো করে। সেক্ষেত্রে সেক্ষেত্রে পোর্টফোলিও ওয়েবসাইটে যদি আপনি ক্রিয়েট করে রাখেন, সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ওখানে দিতে পারেন, অথবা আপনি যে ক্লাসটা করতেছেন এই ক্লাসের ভিডিও রেকর্ড করে বা ক্লাসের বিষয়গুলো আপনি ওইখানে সাবমিট করে রাখতে পারেন। ফ্রিল্যান্সার জগতে মানুষ অনেক জায়গায় ট্যুর করে, অনেক কিছু শিখে, অনেক ইভেন্ট হয়, ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়। আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়। এগুলোতে আপনারা জয়েন করবেন। এইগুলোর পিকচারগুলো আপনার পোর্টফোলিও ওয়েবসাইটে থাকবে। আপনি স্কিল আছে, আপনি শিখতেছেন। ভিডিও এডিটিং পারেন, আপনি নিজে ভিডিও এডিটিং করে আপনার পোর্টফোলিওতে দেওয়া আছে। আপনার হ্যাঁ, ফেসবুকটা ফেসবুকটা আপনার প্রফেশনাল করা আছে। এইটা আপনার ওখানে এড করা আছে। বায়ারকে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট লিংকটা দিয়ে দিবেন। আপনার পোর্টফোলিওতে আপনার বায়ার যখন জয়েন করবে, দেখবে, তখনই বুঝবে যে আসলে কি আপনার ফ্রিল্যান্সার কি। তাহলে একটা তাহলে একটা ফ্রিল্যান্সারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান আপনাকে অবশ্যই আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে। তবে হ্যাঁ, এর বাইরেও ফ্রিল্যান্সিং করা যায়। বাট সেক্ষেত্রে আমি মনে করি, আমার ক্ষেত্রে আমি মনে করি আমার স্টুডেন্ট যারা কাজ করতেছে অলরেডি, আমার এলাকা থেকে প্রায় 5 জনের মতো স্টুডেন্ট আছে যারা ফাইবার থেকে কাজ করতেছে। প্রত্যেকটা ব্যক্তি এই সিস্টেমে এই পোর্টফোলিও দিয়ে পোর্টফোলিও আছে হচ্ছে বিশ্বাস অর্জন করে একটা বায়ারের মধ্যে। একটা বিশেষ স্থাপন হয়। সেক্ষেত্রে এই ওয়েবসাইটটা অনেক বেশি। 3 নাম্বার বিষয় হচ্ছে ফাইন্ড বায়ার। আপনাকে বায়ার খুঁজে বের করতে হবে। বায়ার আপনি কোথায় খুঁজে বের করবেন? ভাইয়া আপনার অনেকেই মনে করে থাকেন বা আমরা অনেকেই মনে করি যে আপনি ফাইবার এবং আপওয়ার্ক থেকে কাজ করলেই হয়তো আপনাকে একজন ফ্রিল্যান্সার এবং আপনার নামে ফ্রিল্যান্সার বলা যায়। আপনি যদি ফাইবার এবং আপওয়ার্কে কাজ না করেন তাহলে মনে আপনি ফ্রিল্যান্সার বা রকেট লঞ্চার এরকম মনে হতে পারে। আসলে ফ্রিল্যান্সিং সেক্টরটা হচ্ছে যে আপনি অনলাইন সেক্টরে কাজ করে আপনার হচ্ছে আপনার ডিজিটাল যে স্কিলটা আছে স্কিলটা বিক্রি করার মাধ্যমে যেই টাকাটা আপনি ইনকাম করবেন, আর্ন করবেন, এটি হচ্ছে মূলত ফ্রিল্যান্স। তো এই আপনি যদি বায়ার ফাইন্ডিং করতে চান আপনার ফাইবার আপওয়ার্কের বাইরে লোকাল মার্কেট প্লেস থেকে আপনি বায়ার খুঁজতে পারেন। কিভাবে ফেসবুকে বায়ার পাওয়া যাবে, ইনস্টাগ্রামে পাওয়া যায়, লিংকডইনে তো জব अवेलेबल অনেক কিছু পাওয়া যাবে। লিংকডইনে আমার একটা অ্যাকাউন্ট আছে, দিনে মনে হয় 10 থেকে 15টা জব অফার আসে, ডিজিটাল মার্কেটারের জব। ডিজিটাল মার্কেটার চাচ্ছেন তারা। এরকম অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ম্যানেজার নিচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর স্কিল আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে, অনেক জব অফার আছে। এই দিক থেকে কিন্তু আপনি কি করতে পারবেন, কাজ খুঁজে বের করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে সাবমিট ওয়ার্ক। আপনি কাজটা জানেন, কাজটা পারেন, আপনার পোর্টফোলিও আছে, আপনার স্কিল আছে, আপনি বায়ার খুঁজে বের করেছেন, আপনি কাজ জানেন না, লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে আপনাকে যেই কাজটা শিখতেছেন, করতেছেন 100% আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে এবং সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে আপনাকে কাজটা সাবমিট করতে হবে। বায়ারের কাজ যদি 1 ঘন্টার মধ্যে কাজটা করে আপনি যদি 5 দিন লাগান, পরবর্তীতে এই ভাইরা আপনাকে কাজ দিবে না, কাজ আপনার থেকে নিবেও না। তো এই বিষয়গুলো সবাই একটু খেয়াল রাখবেন। আপনাকে কাজটা জানতে হবে, এক্সপার্ট হতে হবে, শিখতে হবে, কাজটা আপনাকে সাবমিট করতে হবে এবং আপনাকে কিছু মার্কেটিং করতে হবে। ফেসবুক মার্কেটিং, লিড জেনারেশন, পিন্টারেস্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এসএমএ প্যানেল। এই যে 5টা বিষয় বলছি না আপনাকে থাকতে হবে। এখানে বলা আছে না 5টা স্কিল আপনাকে থাকতে হবে। আপনাকে মার্কেটিং জানতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসছেন, মার্কেটিং যদি না করেন আপনি কখনোই কাজ পাবেন। ফেসবুকে আপনি কি ধরনের মার্কেটিং করতে পারেন? আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করা শিখেছেন এবং ডিজাইন করতে পারেন। তাহলে আপনি একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে ফেসবুকে যদি আপনি পোস্ট করেন, আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা আমি পারি। যদি কারো প্রফেশনাল ভিজিটিং কার্ড প্রয়োজন হয় লক করতে পারেন, আমি আপনাকে করব ভিজিটিং কার্ডটা ডিজাইন করে দিতে পারি। এটা সুন্দর মার্কেটিং হলো। এর মাধ্যমে দেখা যাচ্ছে অনেকে মার্কেটিং কিন্তু অনেকেই কাজ পায়। আমার টাঙ্গাইল থেকে একটা ছেলে আছে, টাঙ্গাইল হচ্ছে যে আপনার কি বলে ভুয়াপুর থেকে একটা ছেলে আছে, মাত্র 10টা ক্লাস কমপ্লিট করার পর ভিজিটিং কার্ডের একটা অর্ডার পাইছে। মানে ক্যানভা ক্লাসটা কমপ্লিট করার পর সেটা ফেসবুকে সাবমিট করছে, পোস্ট করার পর একটা ভাইয়া তাকে বলছে যে ভাইয়া আমাকে 100টা ভিজিটিং কার্ড ডিজাইন করে দাও। একটা স্যাম্পল দিতে পছন্দ হয়েছে, 100টা ডিজিটাল একটা হচ্ছে ভিজিটিং কার্ড সে কিন্তু কি করছে করে দিছে। তারপর এই কাজটা করে দেওয়ার পর যখন এই কাজটা সে আবার ফেসবুকে পোস্ট করছে যে আমি প্রথম কি করলাম, ফেসবুক থেকে বায়ারের মাধ্যমে প্রথম আমি হচ্ছে ইনকাম করলাম ডিজিটাল মার্কেটিং থেকে ভিজিটিং কার্ড ডিজাইনের মাধ্যমে। তখন ওর পরের দিন আবার হচ্ছে এক পোস্টার দোকান থেকে তাকে একটা ব্যানার ক্রিয়েট অর্ডার করছে। আবার সে একটা ব্যানার ক্রিয়েট করে দিছে। মজার বিষয় হচ্ছে এই একটা ব্যানার ক্রিয়েট করে সে 1500 টাকা নিছে।
করে দিয়েছে। তাহলে ফেসবুক মার্কেটিংটা ভাই আপনাকে জানতে হবে, করতে হবে। যেহেতু মার্কেটিং সেক্টরে আসতে লজ্জা পাওয়া লাভ নাই। কে আপনাকে কি বলবে, কে ব্যাড কমেন্ট করবে, কে আপনাকে উস্কানি দিবে, কে আপনাকে সমালোচনা করবে দেখে লাভ নেই। আপনি আসছেন সফল হওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং সেক্টরে, তাহলে আপনাকে ফেসবুকে মার্কেটিং করতে জানতে হবে। লিড জেনারেশন, যাদের হচ্ছে ল্যাপটপ আছে, আপনি লিড জেনারেশন আপনি লিড জেনারেশন এক্সপার্ট হন, লিড জেনারেশন কাজ জানতে হবে, যাদের নাই তারাও শিখে রাখেন। এটা ফ্রিল্যান্সিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট। পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং আপনি শিখতে হবে। ইউটিউব মার্কেটিং, এসএমএম প্যানেল সর্বশেষ। এসএমএম প্যানেল দিয়ে অনেক ভালো কিছু করা যায়। তাহলে আপনাকে মিনিমাম এই 5টা জিনিস জানতে পারতে হবে। এই 5টা জিনিস সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে এবং আপনাকে এই বিষয়গুলোর স্কিল থাকতে হবে যদি আপনি ফ্রিল্যান্সার হতে চান। হোয়াই পোর্টফোলিও প্রথমে বলছি এটা পোর্টফোলিও একটা ফ্রিল্যান্সারের জন্য প্রয়োজন। আসলে কেন প্রয়োজন? পোর্টফোলিওটা কেন প্রয়োজন? বিলিভ পোর্টফোলিও যখন আপনার থাকবে এই পোর্টফোলিওটা আপনার বায়ার যখন দেখবে আপনাকে বিলিভ করবে যে আপনি একজন ফ্রিল্যান্সার। কেন? ওই যে প্রথমে বললাম পোর্টফোলিওর মধ্যে আপনার বিভিন্ন বিষয় থাকবে, আপনার স্কিলগুলো থাকবে, আপনার ফেসবুকে যে অ্যাক্টিভিটিসগুলো আছে ফেসবুক লিংকটা ওখানে দেওয়া থাকবে। এখান থেকে আপনার যখন বায়ারে দেখবে তখন কিন্তু আপনার কি করবে, বায়ারই আপনাকে অনায়াসে বিশ্বাস করবে যে আপনি একজন ফ্রিল্যান্সার। আপনি পুরো আইটি সেকশন থেকে ফ্রিল্যান্সিং শিখেছেন, বর্তমানে ফ্রিল্যান্সিং সেক্টরে আছেন এবং আপনার সবগুলো বিষয় সবগুলো সোশ্যাল মিডিয়ায় কি প্রফেশনাল করা আছে। তারপরে আরেকটা বিষয় আছে যে আমরা যদি মার্কেট প্লেস থেকে সহজে ইনকাম করতে চাই, যেরকমটা বললাম যে আমার টাঙ্গাইলের এক স্টুডেন্ট 10টা ক্লাস করার পরে সে কিন্তু একটা অর্ডার পাইছে। কিভাবে পাইছে? এই দেখেন এখানে একজন আপু অধরা উনি এমএস ওয়ার্ডের ক্লাস করার পর ফেসবুকে দেখেন সিভি তৈরি করে ফেসবুকে পোস্ট করছে। আলহামদুলিল্লাহ আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে তৃতীয় ক্লাস সম্পূর্ণ করলাম। ক্লাস টপিকস এমএস ওয়ার্ড। ক্লাস থেকে শিখতে পারলাম কিভাবে নিজের বায়োডাটা তৈরি করতে হয়, কিভাবে একটা টেবল তৈরি করতে হয় এবং আর নতুন কিছু বিষয় শিখতে পারলাম। যখন আপনি এইরকম একটা পোস্ট আপনার ফেসবুকে দিয়ে রাখবেন, ধরেন কোন একজন ব্যক্তি হচ্ছে যদি নরমালি একটা সিভি যদি প্রিন্ট করতে যায় 2 পেজে একটা সিভি যদি কেউ নরমালি প্রিন্ট করতে যায় কম পক্ষে 80 টাকা খরচ হয়। বর্তমানে তো আরো বেশি নাই। আমি অনেক জায়গায় তো ঘোরাফেরা করছি, কারণ আমার এর বাহির প্রফেশন ছিল ওদিকে না যাই। তো একটা সিভি যদি আপনি বানাতে চান মিনিমাম আপনাকে 80 থেকে 100 টাকা পেমেন্ট করতে হবে। আপনি যদি এই সিভিটা মাত্র 40 টাকার বিনিময়ে করে দেন কোনো ক্ষতি আছে? আপনার শেখাও হলো পাশাপাশি আপনার ইনকামটাও হলো। তাহলে আপনি যখন এই সিভিটা দেওয়া থাকবে হুট করে যদি কারো নজরে পড়ে গেল, সিভিটা ভালো লাগলো, ডিজাইনটা ভালো লাগলো, হতেও পারে সে আপনাকে সিভিটার জন্য কি করতে পারে, অর্ডার দিতেও পারে। তাহলে এইরকম পোস্ট আপনাকে থাকতে হবে। এদের আরেকজনের লিংকস আরেকজনের দিচ্ছে এরকম পোস্টগুলো কিভাবে করবেন, এই পোস্টগুলো কিভাবে করবেন এগুলো আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এর দ্বিতীয় ক্লাস টুলস ম্যানেজমেন্ট ক্লাস থেকে শিখলাম, বেসিক কিছু ধারণা পেলাম, শিখতে পারলাম। এখন আমরা কি করি? ফেসবুকে এগুলা পোস্ট করি। কি পোস্ট করি? বিশেষ করে ছেলেরা করি এই কাজগুলো। কি কাজ করি? ছেড়ে গেছে, চলে গেছে, শেখা খাইছি, তিনটা বেকা হয়ে গেছি। তারপরে যত ইমোশন আছে, আবেগ আছে, এইগুলা ভাই আমরা আপনার এই ইমোশন ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে আগাবে না। বরঞ্চ আপনি যখন আপনার এই ফেসবুকে আপনার বায়ার যখন করবে, যখন দেখবে আপনার কাছে আপনার ক্যারিয়ারের জন্য আপনার প্রফেশনালের কোনো কিছু নাই, প্রফেশনালিজম নাই আপনার এখানে। আপনার পুরো ফেসবুকটা বলতে বলে বড়। আপনাকে বায়ারটা কাজ দিতে চাইলেও কাজটা দিবে না, কারণ আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার না। তো অবশ্যই 100% আপনার ফেসবুকটাকে প্রফেশনাল করে নেবেন। আপনি যে কাজগুলো শিখতেছেন পারতেছেন 100% ফেসবুকে আপনি পোস্ট করেন। এখন পোস্ট করতে গেলে আপনি মনে করতে পারেন যে আমার তো লাইক আসে মাত্র 3টা, কমেন্ট আসে একটাও কমেন্ট আসে না, তাহলে আমি কেন পোস্ট? ভাই আমার কথা হচ্ছে ফেসবুকে আপনি পোস্টটা করছেন, লাইক কমেন্ট আসে নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কারণ আমাদের সব ছবিতে সবাই লাইক কমেন্ট করে না, আমিই করি না। অনেক পিকচার আমার কাছে আসে বাট আমি লাইক কমেন্ট করি, বাট আমার ছবি কিন্তু ঠিকই পড়ে। কি পোস্টটা ভালো লাগলে এক নজর পড়ি, হয়তো লাইক কমেন্ট করি না। সে সেম এরকম আপনার যার দরকার আছে সেই আপনার এটা পড়বে, লাইক দিবে, কমেন্ট করবে, আপনার ইনবক্সে যাবে। যার দরকার নাই শুধু দেখে যাবে, লাইক কমেন্ট করবে না, কোনো সমস্যা নেই। আপনার লাইক কমেন্টের দরকার নাই, আপনি আপনার প্রফেশনালটাকে ধরে রাখেন, আপনার কাজটা আপনি করে দেন। কোথায় কাজ পাবো? এখন সবকিছু ঠিক আছে, কাজটা পাবো কোথায়? কাজটা আপনি ফ্রিল্যান্সার.com এ পেতে পারেন, কাজটা আপওয়ার্কে পেতে পারেন, ফাইবার আছে, লিংকডইন আছে, ফেসবুক আছে, জবস আছে, যেরকমটা বলছি। লিংকডইনে যদি আপনি
আপনার যদি জব দেওয়া থাকে, স্ট্যাটাস দেওয়া থাকে, দেখবেন আপনার প্রতিদিন জবের অফার আসতেছে। তারপর ফাইবার থেকে ফাইবারে ক্লাস করার পরে ফাইবারে ঢুকবেন। বাট আমি মনে করি বর্তমানে ফাইবার না, আপনি আগে এক্সপার্ট হন। আপনি আগে এক্সপার্ট হয়ে তারপর আপনি ফাইবারে দেখেন 30 মিলিয়ন প্লাস ফ্রিল্যান্সার কাজ করে। ওইখানে সবাই কিন্তু এক্সপার্ট ফ্রিল্যান্সার। তো সেখানে আপনি কিন্তু মাত্র নতুন। তো আপনি ভালোভাবে তারপর হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট গুলো সেখান থেকে আপনি আপাতত লোকালি যে পেজগুলো আছে, ফেসবুক আছে, লিংকডইন আছে, এগুলোতে আপনি কি করেন? ট্রাই করেন, আপনার পোস্ট করেন, আপনার প্রফেশনালিজম তুলে ধরেন, নিজেকে ব্র্যান্ডিং করেন। কারণ একটা ফ্রিল্যান্সারের জন্য, একটা প্রফেশনাল ব্যক্তির জন্য, ফ্রিল্যান্সিং নয়, একটা প্রফেশনাল ব্যক্তির জন্য ব্র্যান্ডিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ যদি আমি কিন্তু ছোটখাটো একটা কি ছিল, ব্লগার ছিল। সেই ব্লগার থেকে আজকে দেখেন তার অবস্থান কোথায়? সে ফেসবুক, ইউটিউব থেকে কিন্তু সর্বোচ্চ আর্নিংটা করছে। তাহলে আপনার ব্র্যান্ডিংটা থাকতে হবে। আপনার ব্র্যান্ডিং এর মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রফেশনালিজম ধরে রাখার মাধ্যমে আপনি কাজ পাবেন। তারপর বিগকে জবসে আপনি কি করতে পারবেন? ডিজিটাল মার্কেটার হিসেবে জব নিতে পারবেন। গ্রাফিক ডিজাইনার যদি কেউ থাকেন, গ্রাফিক ডিজাইনার হিসেবেও জব নিতে পারবেন, সুযোগ আছে। এখন আপনার ইমিডিয়েট কাজটা এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে, এটা হচ্ছে আমার নাম্বার দরকার নাই, যদি মনে করেন নিতে পারেন, কোনো সমস্যা নাই। এছাড়া আমাদের বিল্লাল শেখ ভাই আছেন এবং আদার্স সিনিয়র যারা আছেন তাদের নাম্বারটা আপনি ইমিডিয়েট সেভ করে রাখতে পারেন। কারণ আপনার যে কোনো সময় যে কোনো জিনিস আপনি জানা লাগতে পারে। তখন আপনি কিভাবে, ধরেন আপনি অনলাইনে নাই, আমি অনলাইনে নাই, তখন আপনি আমাকে পাবেন কোথায়? সেক্ষেত্রে নাম্বারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 নাম্বার হচ্ছে আপডেট ফেসবুক আইডি, যেটা আমি বলছি। অনেকে দেখেন প্রোফাইল পিকচার ঠিক নেই, অনেকেই ফ্রিল্যান্সিং করতেছেন, অনেকেই হচ্ছে আপনার ফেসবুকে ক্লাসটাও করে ফেলছি, বাট এখনো পর্যন্ত আপনার ফেসবুক আইডিটা প্রফেশনাল হয় নাই, আপডেট হয় নাই। একটা পিকচার আপনি দিয়ে রাখছেন কি, যে ছেলেরা বেশিরভাগ করে বিড়ি খাইতেছে, দোয়া উঠতেছে, একটা কার্টুনের ছবি, এটা প্রোফাইল পিকচার, আবার একটা লাভ দিয়ে রাখছে, একটা টিপ দিচ্ছে, লাভটা কি করছে, টিপটা ভেদ করে চলে গেছে, এটা হচ্ছে তার প্রোফাইল পিকচার। ভাইয়া এগুলা বাদ দেন। একটা প্রফেশনাল আসছেন, আপনার সুন্দর একটা পিকচার উঠান, আপনার প্রথমত কাজ হচ্ছে ফেসবুক প্রোফাইল পিকচারটা ঠিক করা। তারপরে ক্যানভা ডিজাইনে ক্লাস করেছেন, আপনার কভার ফটোটা ডিজাইন করেন। আপনার আগে আপনার ফেসবুকটাকে মানুষ করেন। ফেসবুকটাকে মানুষ করার পর আপনি নিজে মানুষ হয়ে যান। যদি আপনি সফল ফ্রিল্যান্সার হতে চান, আশা করি সবাই ফ্রিল্যান্সার হতে চান। হোমওয়ার্ক সাবমিট, যতগুলো ক্লাস আপনারা করতেছেন, আমি জানি অনেকে ক্লাস করে, অনেকে ফাঁকি মারে। যারা ফাঁকি মারে তারা হচ্ছে কুড়ালের গায়ে, কুড়াল হচ্ছে নিজের পায়ে নিজে মারতেছেন না, কুড়ালের গায়ে সরাসরি আপনি লাথি মারতেছেন। এটা আপনি আজকে বুঝবেন না, আপনি হচ্ছে পরে বুঝবেন। পাঁচটা স্কিল মিনিমাম আপনাকে শিখতে হবে। যেমন হচ্ছে ভিডিও এডিটিং আপনাকে জানতে পারতে হবে, ফটো এডিটিং, তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে, এরকম অনেক পাঁচটা স্কিল আপনাকে জানতে পারতে হবে। যদি আপনি ইনকাম করতে চান, একটা ফ্রিল্যান্সারের জন্য ভিডিও এডিটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফটো এডিটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফেসবুকে সঠিকভাবে মার্কেটিংটা করা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো জানতে পারতে হবে, আপনাকে শিখতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেলে যে কাজগুলো আছে, পাওয়ার পয়েন্টে স্লাইড বানানো, এই কাজগুলো আপনাকে দক্ষতার সহিত জানতে পারতে হবে, শিখতে পারতে হবে। তাহলে আপনি হচ্ছে খুব দ্রুত কাজ করার একটা সম্ভাবনা থাকবে। আর্ন মিনিমাম 5,000 টাকা। যদি এটা আপনি 5,000 টাকা মিনিমাম আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান, আপনি এসএমএম প্যানেল দিয়ে কাজ করতে চান, অথবা লোকাল ওয়ার্ক, যেটা বললাম, একটা সিভি আপনি মেক করতে পারেন, একটা ভিডিও আপনি এডিটিং করে দিতে পারেন, তারপর হচ্ছে আপনি একটা এক্সেল ডাটা শীট তৈরি করে দিতে পারেন, একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আপনি তৈরি ব্যাক করতে পারেন, একটা কভার ফটো ডিজাইন করে দিতে পারেন, একটা ফেসবুক পেজ আপনি নিয়ে কাজ করতে পারেন। এই কাজগুলো আপনি করতে পারতেন। প্রথমতে আপনি ফাইবার আপনার কথা চিন্তা বাদ দিয়ে লোকাল মার্কেট তৈরি করেন। আগে স্কিল হন, কাজগুলো কমপ্লিট করে স্কিলটাকে বাড়ান, তারপর আপনি ফাইবার আপওয়ার্কে। আসলে আমরা সবাই তো চাই ইনকাম করতে নাকি,
যদি চান তাহলে আপনাকে এই কাজগুলা করতে হবে এবং জানতে পারতে হবে। সর্বশেষ আপনি যদি এখান থেকে সফল হতে নাও পারছেন, মনে করেন আপনি ক্লাসগুলো কমপ্লিট করেছেন, আপনার ক্লাসগুলো ওকে গেছে, হ্যাঁ আপনি সবকিছু করেন, বাট তারপরে আপনার লোকাল মার্কেট প্লেস বা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আদার্স কোনো জায়গা থেকে কোনো কাজ পাচ্ছে না, কোনো সমস্যা নাই। আমাদের প্রতিষ্ঠান থেকে বর্তমানে হাইব্রিড জব করার সুযোগ রয়েছে। এখন আপনারা বলতে পারেন জীবনে তো কত কিছু হাইব্রিড শুনলাম, হাইব্রিড জবটা আবার কিরকম? এটা মনে হতে পারে না? দুনিয়াতে অনেক কিছু হাইব্রিড শুনলাম ভাই, হাইব্রিড জব আবার কেমন? এটা হচ্ছে একটা নতুন একটা সিস্টেম, নতুন একটা জিনিস, এটা আমাদের ফিউচারিটি বর্তমানে একটা স্টুডেন্টকে বেস্ট সাপোর্ট সার্ভিসের মাধ্যমে তার ক্যারিয়ারটা নিশ্চিত এবং ইনকাম নিশ্চিত করার জন্য অপরচুনিটি নিয়ে এসেছে। সেটা হচ্ছে হাইব্রিড জবটা হচ্ছে এরকম যে আপনি গ্রামে থাকেন, বাসায় থাকেন, ঢাকায় থাকেন, আদার্স আপনি যে কোনো জায়গায় যান, আপনি যদি আমার সাথে কানেক্টেড থাকেন এবং আপনার কাছে যদি একটা ডিভাইস থাকে, ইন্টারনেট থাকে, আপনি এখানে চাকরি করতে পারবেন। কি চাকরি করতে পারবেন? ডিজিটাল মার্কেটিং সেক্টরে আসছেন, আমাদের যে মার্কেটিং প্ল্যান আছে এইটা নিয়ে কাজ করে আপনি কিন্তু আপনার ক্যারিয়ারটা গড়তেও পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রথমত কি বলছি আপনাকে, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, আপনাকে ফার্স্টে যেটা করতে হবে, পাঁচটা স্কিল জানতে পারতে হবে। ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এক্সেল ওয়ার্ডের যে কাজগুলো আছে এই বিষয়গুলো, আপনার একটা হচ্ছে এক্সেল শিট থাকতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল থাকতে হবে, আপনি কমিউনিকেশন করতে পারতে হবে। হ্যাঁ, ভাইরা আপনাকে নক দিছে, আমার একটা স্টুডেন্ট এরকম হইছে, ওনাকে মানে জিজ্ঞেস করছে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করবে, ফেসবুকে একটা অ্যাড দিবে আর কি, অ্যাড করার কাজটা দিবে, তো উনি বুঝতেছেন না ওনাকে ভাইরে কি টেক্সট, তো উনি স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠায়, এটা আমি কিভাবে বলবো, কি আনসার, তারপর আনসারটা বলে এখন ধরেন এখন ভাইয়া যদি আপনাকে ভিডিও কল দিত বা আপনার কল দিত, ওই ক্ষেত্রে কি আমার সাথে কমিউনিকেট করার সুযোগ ছিল? কথা বলতেছে হুট করে ভাইয়ের কল দিলে, তখন সে আমি যে মেসেজটা কি থেকে আমাকে কি পাইতো, হয়তো এসএমএস করছি, স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়েছে, আমি আনসারটা বলে দিচ্ছি, সে রিপ্লাই করছে। যদি কল দিত তাহলে আপনাকে মোটামুটি জানতে পারতেন, মোটামুটি ইংরেজিও জানতে পারতে হবে। এবং ইংরেজির জন্য সহজ একটা বিষয় আছে, আমাদের প্রতিষ্ঠান থেকে ইংলিশের উপরে কিন্তু কি আছে, বর্তমানে কোর্স আছে, আপনি ইংলিশ কোর্স করতে পারেন এবং আপনার ইংলিশের কমিউনিকেশনটা ভালো রাখতে হবে। আপনি যাই বলবেন আপনাকে স্পষ্ট বলতে হবে, বুঝাইতে পারতে হবে। যদি আপনি বায়ার কাছ থেকে কাজ নিতে চান, তাহলে আপনাকে পাঁচটা স্কিল জানতে পারতে হবে। আপনার ফেসবুক আইডিকে মানুষ করতে হবে, ওই যে লাভ, লতা পাতা পাখি, হ্যাঁ তারপরে যে মানে আদার যে বিষয়গুলো আছে এগুলো রাখা যাবে। লতা পাতা বিষয়গুলো বেশি আমাদের আপুরা দিয়ে থাকেন। তো আমি বলবো যেহেতু প্রফেশনালে আসছেন এবং আপনি একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য আসছেন, আমার জায়গা থেকে আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করবো, ভাইয়া সবার ফেসবুক প্রোফাইলটাকে আপডেট করে নিন এবং প্রত্যেকের কভার ফটো ক্যানভা ক্লাসটা করার মাধ্যমে আপনাকে ডিজাইন করা শিখাইছে। মোটামুটি যে ডিজাইনটা ক্যানভা দিয়ে মোটামুটি অনেক ভালো ডিজাইন করা যায়। আবার ক্যানভা প্রো করা যায়, প্রো করলে আরো ভালো ইউনিক ডিজাইন করা যায়। সো একটা কভার পুরো ডিজাইন করে কভারটা এড করে দিবেন। বুঝতেছেন কিনা? তারপর প্রত্যেকটা হোমওয়ার্ক কমপ্লিট করবেন এবং হোমওয়ার্কগুলো আপনার নিজের প্রোফাইলে আপনি কি করবেন, এই যে আইডিতে পোস্ট করে রাখবেন। একটা ক্লাস করছেন, শিখছেন, ফেসবুকে আপনি আপলোড দিয়ে দিবেন, আমি এই কাজটা শিখছি, এটা আমি পারি। যার দরকার সে আপনাকে এমনিতে খুঁজে বের করবে, আপনার খুঁজে বের করতে হবে, মানে আপনাকে এই জিনিসগুলো আপনার ফেসবুকে থাকতে পারে। আপনার ফেসবুকে একদম প্রফেশনালিজম করতে হবে, সাজাইতে বুঝাইতে হবে। আপনার ফেসবুকে যদি কোনো এরকম কিছু থেকে থাকে যে ইমোশনাল, ছেঁকা খাইছেন, এরকম হতে পারে মাইন্ড করেন না, এগুলো ভাইয়া ডিলিট করে দিন। দরকার নেই এগুলো দিয়ে আপনার ব্র্যান্ড ভ্যালু নষ্ট হবে। আপনি ফ্রিল্যান্সার হতে গেলে এগুলো আপনার বাধা তৈরি হবে। এগুলো ডিলিট করে দিয়ে একদম প্রফেশনালের সাথে কাজ করুন। যদি মনে করেন আমার এই আইডিতে প্রবলেম আছে, আমার গার্লফ্রেন্ড এটা আছে বা আমার গার্লফ্রেন্ড নিয়ে অনেক পোস্ট আছে, ইমোশনাল আছে, যদি অন্য কোনো আইডি আপনাকে ক্রিয়েট করতে হয় এবং অন্য কোনো আইডিতে কাজ করতে হয়, সেক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি অন্য একটা আইডি ক্রিয়েট করে সেটা দিয়ে কাজ শুরু করেন। মিনিমাম 5000 ফলোয়ার্স আপনি তৈরি করেন, একটা ফেসবুক পেজ খুলেন, এই পেজটা নিয়ে কাজ করেন। ফেসবুকটাকে আপনার হচ্ছে যে প্রফেশনাল বিষয়গুলো সেগুলো শুধু আপনি হচ্ছে পোস্ট করেন, আদার কিছু দরকার নাই যদি ফ্রিল্যান্সার হতে চান। আশা করি বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন কি একটু রেসপন্স করবেন।
যদি আমি একটু ফাস্ট ফাস্ট করছি, কারণ আমাদের হচ্ছে বললাম যে আমার একটা সেশন চালু আছে, ওইটা রেখে আপনাদের সাথে আসছি।